বন্ধুরা, মৌমিতাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের এঁচোড় রেসিপি করে দেখাবো। খাসির চর্বি দিয়ে এঁচোড় রেসিপি করে দেখাবো। তার জন্য আমি এঁচোড় ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার আমি এঁচোড়টা নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেব। কড়াই এঁচোড়টা দিয়ে দিলাম। এবার আমি কড়াই জল দিয়ে দেব। এঁচোড়টা আমি সিদ্ধ করে নেব। 1 টিস্পুন হলুদ গুঁড়ো দেব, 1 টিস্পুনের মতো লবণ দেব। গ্যাসটা অন করে দেব। এবার আমি এটা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। 10 মিনিট আমি এটা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। আমার 10 মিনিট হয়ে গিয়েছে। আমি এবার চাপা খুলে দেখব। আমার এঁচোড়টা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। এবার আমি কড়াই সরিষার তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হতে থাক। এবার আমি আলুগুলো ভেজে নেব। আমি দুটো বড় সাইজের আলু এভাবে কেটে নিয়েছি। আলুটা ভাজার জন্য আমি হলুদ দেব, 1/2 টিস্পুন মতো লবণ দেব। এবার আমি আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা আমার উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নেব। এবার আমি এঁচোড়টা ভেজে নেব। তার জন্য কড়াই এঁচোড়টা দিয়ে দেব। এঁচোড়টা আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার এঁচোড়টা নামিয়ে নেব। এবার আমি ওই কড়াতেই আরেকটু সরিষার তেল দেব। তেলটা আমার গরম হতে থাক। ওই তেলে এবার আমি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে দিয়ে দেব। ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। এবার আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি 2 টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা দেব। এবার আমি টমেটো কেটে থাকা টমেটোটা দিয়ে দেবো একটা। ওয়ান টিস্পুন হলুদ গুঁড়ো দেব, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো দেব, 1 টিস্পুন জিরে গুঁড়ো দেবো। এটা 1 টিস্পুন ধনে গুঁড়ো দেব, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব, 1 টিস্পুন লবণ দেব, 1/2 টিস্পুন চিনি দেব। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। টমেটোটা খুন্তি দিয়ে একটু চেপে দেবো। মশলাটা আমি 2-3 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব।
মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি খাসির মাংস চর্বিটা দিয়ে দেবো। আমার এখানে 200 গ্রাম চর্বি আছে। আমি দিয়ে এই মশলার সাথে ভালো করে চর্বিটা কষিয়ে নেব। এই ভেজে রাখা এঁচোড় আর আলু দিয়ে দেব। আরও 2 মিনিট আমি আলু আর এঁচোড়টা ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার জল দেব। এবার আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। 10 মিনিট আমার হয়ে গিয়েছে। এবার আমি খুলে দেখব। আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি 1 টিস্পুনের মতো গরম মশলা দেব। সাই গরম মশলা দেব। ওয়ান টেবিল স্পুন ঘি দেব। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। আমার এঁচোড় রেডি বন্ধুরা, খাসির মাংসের চর্বি দিয়ে। এবার আমি নামিয়ে নেব। আমার এঁচোড় রেডি বন্ধুরা। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।